This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. কলেজের ভর্তি ফি কমানোর দাবিতে হুগলির খোনান ইটাচনা কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা। এদিন তারা বিভিন্ন দাবি নিয়ে কলেজ গেটের সামনে স্লোগান দিতে থাকে। তাদের দাবি, কলেজে ভর্তি হওয়ার যে সরকারি ফি রয়েছে তা অবিলম্বে কমাতে হবে। শিক্ষক শিক্ষিকাদের রুটিন অনুযায়ী ক্লাস নিতে হবে। অবিলম্বে মর্নিং এ সায়েন্স ক্লাস চালু করতে হবে। গত 5 বছর যাবৎ কলেজের ম্যাগাজিন প্রকাশ করা হয়নি, তা দ্রুত চালু করতে হবে। এরই পাশাপাশি কলেজের অধ্যক্ষের কাছে 13 দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপিও প্রদান করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। কলেজ কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে আগামী দিন তারা বৃহত্তর আন্দোলন করবেন বলেও জানান পান্ডুয়া তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপমান নিয়োগী। অবিলম্বে সাধারণ ছাত্রছাত্রী ভর্তি ফি কমাতে হবে, অবিলম্বে সাধারণ ছাত্রছাত্রীর মাইনে কমাতে হবে, সাধারণ ছাত্রছাত্রীর মাইনে কমানোর দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ লড়বে। লড়াই করে পেয়েছি এই লড়াইয়ের নেতাকে, এই লড়াইয়ের নেত্রীকে আপনি ফুলপির দাবিতে টিএমসিপি লড়বে, ভর্তি ফি কমানোর দাবিতে লড়বে, রুটিন অনুযায়ী ক্লাসের দাবিতে টিএমসিপি লড়বে, অবৈধ আইকিউএসির কোঅর্ডিনেটর থেকে সরানোর দাবিতে টিএমসিপি লড়বে, মর্নিং সায়েন্স করার দাবিতে টিএমসিপি লড়বে, অবিলম্বে মর্নিং সায়েন্স চালু করার দাবিতে টিএমসিপি লড়বে। আজকে বিজয়নগর মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের পক্ষ থেকে এবং পান্ডুয়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে মহাবিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেটর আছেন তার কাছে আমরা ডেপুটেশন জমা দিচ্ছি। এই ডেপুটেশনটার মধ্যে আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমাদের এই আন্দোলন কী কারণে চলছে। আমরা ডেপুটেশন জমা দেবো এবং আগামী দিন যদি এই সমস্যাগুলির সমাধান অ্যাডমিনিস্ট্রেটর ম্যাডাম যদি সমাধান করে দেন তাহলে আমরা তাকে ধন্যবাদ জানাবো, এবং যদি উনি এই সমস্যাগুলির সমাধান না করেন আমরা অবস্থান থেকে আরম্ভ করে আগামী দিন অনশনের পথে হাঁটব। কারণ এত ভর্তি ফি বাড়িয়ে দিয়েছে যাতে করে সাধারণ ছেলেমেয়েরা কলেজে ভর্তি হতে পারছে, এবং কিছু ছেলেমেয়ে দেখেছি আমরা গত দিনে ভর্তি ফি না দেওয়ার জন্য বা কলেজের মাইনে না দিতে পেরে তারা কলেজ ছেড়ে দিয়েছে। এরকম বহু ছেলে মেয়ে আছে। আমরা বারংবার এর আগেও আমরা আন্দোলন করেছি, অবস্থান করেছি। আমাদের অধ্যক্ষ মহাশয় আমাদেরকে বলেছিলেন যে আমরা ভর্তি ফি কমাবো এবং সেগুলোর উপর দৃষ্টিপাত করব। এতদিন ধরে একটুও ভর্তি ফি কমানো হয়নি। আমাদের বহুবার ধরে বলা হয়েছে উনি কোনোভাবেই ভর্তি ফি কমাচ্ছেন না এবং হাফ ফি ফুল ফি দেওয়া হচ্ছে না। কলেজে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সঠিক সময় হয়নি। 5 বছর 6 বছর ধরে কলেজের ম্যাগাজিন প্রকাশ হচ্ছে না। কলেজের যে আইকিউএসি আছে, আইকিউএসির যে কোঅর্ডিনেটর, সেই কোঅর্ডিনেটর পদটি অবৈধভাবে হয়েছে। অর্ধেক শিক্ষক শিক্ষিকা জানেনই না। আপনারা কোশ্চেন করতে পারেন কিছু শিক্ষক শিক্ষিকাকে যে তারা জানেন কি না যে আইকিউএসির কোঅর্ডিনেটর তৈরি হয়েছে, আদৌ জানেই না তারা। মানে এখানে পুরোটাই স্বেচ্ছাচারিতা চলছে এবং সাধারণ ছেলেমেয়েদের টাকায় কলেজ চলছে। সাধারণ ছেলেমেয়েদেরকেই কোনো কিছুতে ইনভলভ করা হয় না, জানানো হয় না। বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে না, ম্যাগাজিন হচ্ছে না, বা ছেলেমেয়েদের হাফি ফুলপি দেওয়া হয় না। এখানে পোস্টার দিলাম সায়েন্সে কি বলছিলেন আপনারা? মর্নিং সায়েন্স আমাদের মহাবিদ্যালয়ে ছিল, সেই সায়েন্সটা কোনো কারণবশত প্রায় তুলে দেওয়া হচ্ছে এবং মর্নিং সায়েন্সে ভর্তি হচ্ছে তাকে কোনো টিচাররা কোনো টিচার কনভিন্স করিয়ে যে তুমি মর্নিংয়ে এসো না, ডেতে এসো, জোর জবরদস্তিভাবে তাকে ডে করে দেওয়া হচ্ছে। আমাদের মহাবিদ্যালয়ে এমন স্টুডেন্ট আছে যে যারা মর্নিংয়ে কলেজ এসে তারপরেও
কোনো দোকান চালায় বা কোনো জায়গায় কাজ করে সংসার চালায়। এরকম দুস্থ বহু ছেলে মেয়ে আছে, তো তাদেরকে জোর জাবস্তি ধরতে গেলে মর্নিং সায়েন্সে পড়তে দেওয়া হচ্ছে না, তাদেরকে ডেতে শিফট করিয়ে দেওয়া হচ্ছে। এতে ছেলেমেয়েরা আমাদের কাছে অভিযোগ করছে, ছেলেমেয়েরা চাইছে যে মর্নিং সায়েন্সে পড়তে। মানে দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হ্যাঁ, আমরা অবস্থানে বসবো, নাহলে অবস্থানে বসার পর যদি মনে হয় যে তাতেও মানবেন, আমরা অনশনের দিকে যাব। আমরা আন্দোলন করেছি এর আগে। এখানে কলেজে দেখলাম, কলেজে কি নাম? বিজয় নারায়ণ মহাবিদ্যালয়। এই কলেজে দেখলাম কটা পোস্টার পড়েছে অধ্যাপক অধ্যাপিকার বিরুদ্ধে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, কে বা কারা রাতের অন্ধকারে বা কখন মেরেছে আমরা জানি না। যদি এই ধরনের পোস্টারের যদি সত্যতা থাকে, আমি বলবো সেটা খুবই দুঃখজনক আমাদের ছাত্রদের কাছে, কারণ আমরা তো শিক্ষক শিক্ষিকাদের পথের প্রতীক। আমরা শিক্ষক শিক্ষিকাদের ওনারা আমাদের পথপ্রদর্শক। ওনারা যদি এই ধরনের কাজ করে থাকেন তাহলে খুব ভুল করেছে, এটা তদন্ত করা হোক। আমার তো মনে হয় অধ্যক্ষ মহাশয় এটার উপর দৃষ্টিপাত করেছেন বা করবেন। এটার উপর কার নামে কি পোস্টার পড়েছে সেটা নিয়ে তদন্ত করবে।